হ্যালো সুপার ফ্রেন্ড, আমি সুব্বু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সবাইকে শুভ নবমী প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সো আজকে আমরা একটু বিকেলে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থেকো। নবমীতে আমার অফিস ছুটি ছিল আর এই দিনটা আমরা প্ল্যান করেছিলাম যে বাইরে ঠাকুর দেখতে যাব। তো সেই অনুযায়ী সকালে আমরা মোটামুটি দিনটা কাটিয়ে দেন দুপুরবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর আমরা যেখানে থাকি সেখান থেকে কাছেই একটা দুর্গাপুজো হতো, প্রথমে আমরা সেটাতে ভিজিট করেছিলাম। আর এই দুর্গাপূজাটা যে আমাদের বাড়ির কাছেই হয় সেটা আমি জানতাম না, তো প্রবাবলি আমরা নেক্সট ইয়ার থেকে ওখানেই ভিজিট করব। দেন আমরা চলে আসি HSL লেআউটে। আর এইখানে এসে দেখলাম যে এখানে বেশ সুন্দর দুটো দুর্গাপুজো হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই হোয়াইট হাউস বিল্ডিংয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই দুর্গা ঠাকুরটা কি সুন্দর হয়েছে। ওভারঅল এই পুজোর আবহটা বেশ সুন্দর ছিল। ব্যাঙ্গালোরের নানা জায়গা থেকে সমস্ত বাঙালিরা এখানে দুর্গা ঠাকুর দেখতে এসেছিল। আর এইখানে এসে সবার মাঝে বেশ ভালোই লাগছিল আমাদের, আমরা বেশ এনজয় করছিলাম দুর্গা পুজোটা। তো এই হোয়াইট হাউসে আমরা অনেকক্ষণ ছিলাম, বেশ একটু ভিডিও শ্যুট করছিলাম, একটু ফটো শ্যুট করছিলাম। আর ইভারও বেশ ভাল লাগছিল এখানে। আর গাইজ, এখানে যে দুর্গাপুজোগুলো হয়ে থাকে এইগুলো জেনারেলি কয়েকটা স্পেসিফিক লোকেশনে হয়ে থাকে। সো আমরা যেহেতু বাসে করে গেছিলাম তাই আমরা এই একটা লোকেশনেই ফিক্স ছিলাম। আর এইখানেই যে দুর্গাপুজো দুটো হচ্ছিল সেই দুর্গাপুজোর দুটোই আমরা ভিজিট করেছিলাম। এছাড়া ব্যাঙ্গালোরের আরও অনেক জায়গায় পুজো হয়ে থাকে যেগুলো যাদের একটু প্রাইভেট কার বা স্কুটি আছে তারা বেশ আরামসে যেতে পারে, তাও ডিস্টেন্স অনেকটাই থাকে। আর এখানে বেশ সুন্দর সুন্দর স্টোরও দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা নানান ধরনের জুয়েলারি, ড্রেস, কুর্তি, ইভেন কাঠের কিছু জিনিসপত্র এখানে ছিল। আর এখানে ইভা বায়না করে বসেছে আইসক্রিমের জন্য। এখানে বেশ লাইটিংগুলো সুন্দর করেছিল, কিন্তু আমরা যেহেতু একটু বিকেল বিকেল গেছিলাম তাই লাইটগুলো জ্বলছিল বাট ওরকমভাবে দেখা যাচ্ছিল না। তো এরপরে আমরা চলে যাই, পাশেই বিডিএ কমপ্লেক্স ছিল, সেখানে একটা বেশ সুন্দর দুর্গাপুজো হচ্ছিল। আর ওইখানে গিয়ে আমরা কিছুটা সময় কাটাই। আর এইখানে বেশ স্টেজও ছিল আর সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল। তো আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম তাই আমরা দুটো গান শুনে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। সো গাইজ, এখানে একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো, আমরা ভাবছিলাম এখানে দুর্গাপুজোয় এসছি তো কিছু তো একটু খাওয়া উচিত, তাই আমরা একটা এগরোলের দোকানে গেছিলাম। তো এগরোল অর্ডার করেছিলাম, দেন সাডেনলি মনে হলো একটু দামটা জিজ্ঞেস করি। তো যখন দামটা জিজ্ঞেস করলাম তখন সে বলল এগরোলের দাম হচ্ছে 150 টাকা, আর সেটা যদি এগ চিকেন হয় 200 টাকা। তো তুমি ভাবতেই পারছো দুর্গাপুজোর সময় সবাইকে দোকানদাররা কীরকম বোকা বানায়, তো একটু সাবধান। তাই আমরা প্ল্যান করলাম আমরা যা খাবার বাইরে থেকেই খাবো। দেন আমরা চলে যাই একটা চায়ের দোকানে। এখানে চায়ের দোকানটা খুব সুন্দর ছিল, তো আমরা এখানে একটু বসে সন্ধ্যের সময় বেশ চাটা খেয়েছিলাম আর একটু এনজয় করছিলাম। এরপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে এবং সেখানে আমরা এগ চিকেন রোল খেয়ে আজকের দিনটা এভাবেই শেষ করেছিলাম। সে যাই হোক, নবমীর দিনটা ফ্যামিলি নিয়ে বেশ সুন্দরভাবেই কেটেছিল। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।